এই যে ওসমান হাদিকে কারা গুলি করলো, কারা মারলো? পার্শ্ববর্তী দেশ ভারত স্বীকার করলো যেটা আমাদেরই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা আমরা করেছি। ওসমান হাদিদেরকে কেন ভারত মেরে ফেলতে চায়? ওসমান হাদিদেরকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়? তার কারণ তারা হিসাব কষে দেখেছে আমার মতো হাজারো টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের জানা ক্ষতি করছে, একজন ওসমান হাদি এই হিন্দুত্ববাদী মুশরিকদের তার চেয়ে বড় ক্ষতির কারণ। ওসমান হাদি বলেছিল মৃত্যুকে তো আমি ভয় পাই না ভাই, কারণ জীবন মরণের ফয়সালা তো জমিনে হয় না, হয় আসমানে। আসমানওয়ালা যদি ফয়সালা করে মরে যাব, আমাদেরকে বন্ধ করতে পারবেন না, আমাদের জবান বন্ধ করতে পারবেন না, আমরা গুলি খাবো, মরে যাব, এর আগ পর্যন্ত জবান বন্ধ হবে না। ইব্রাহিমের সন্তান হিসাবে ওসমান হাদি যে কথা বলেছে, ওসমান হাদির এই কথা 4000 বছর আগে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন। এজন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে ওসমান হাদিদের বাঁচিয়ে রাখা দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। ওসমান হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা যদি তাকে সুস্থ করে ফিরে আনে, কোন শক্তি আর তাকে রুখতে পারবে না, সে তার গন্তব্যে পৌঁছে যাবেই। আর ওসমান হাদি যদি না ফিরে, আল্লাহ তাআলা যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমাদের আলহামদুলিল্লাহ আশাহত হওয়ার কারণ নাই। আমরা বিশ্বাস করি এক ওসমান হাদির যদি মরণ হয়ে যায়, ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাআলা আরো কোটি কোটি ওসমান হাদির তৈরি করে দেবে, যারা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে তিনি একাকী দাঁড়িয়ে গিয়েছিলেন। আজ মুশরিকদের সাথে তালে তাল মিলায় ক্ষমতায় যাওয়ার জন্য মুশরিকদের হাতে ধরে পায়ে ধরে পার্শ্ববর্তী দেশের গোলামি করতে চায়, এমন মানুষ আছে না নাই? এই যুবকেরা যদি কোনোদিন বাংলাদেশের দায়িত্বে যেতে পারে, সেদিন ভারত প্রেমের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আর এটা ভারত প্রেমীরা সহ্য করে না। এই যে ওসমান হাদিকে কারা গুলি করলো, কারা মারলো, আজ পার্শ্ববর্তী দেশ ভারত স্বীকার করলো যেটা আমাদেরই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা আমরা করেছি। তার মানে কি বুঝলেন? এ দেশে দেশ প্রেমের প্রশ্নে, ইমানের প্রশ্নে যারা এগিয়ে যাবে, পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা তাদেরকে টার্গেট করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে একা দাঁড়িয়ে গিয়েছিলেন। গোটা সমাজ মুশরিক, গোটা সমাজ ব্যবস্থার বিপরীতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে গিয়েছেন। আজও যদি মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া লাগে, আমরাও প্রস্তুত আছি না নাই? এই 30 পারা কোরআনে আপনি 100 নবীর নামও পাবেন না, 50 জন নবীর নামও পাবেন না। 30 পারা কোরআনে বাছাইকৃত আল্লাহ তাআলার নবীর নাম তুলে ধরেছেন মাত্র 25 জন। জোরে কোন কয়জন? কিন্তু দুনিয়াতে নবী কি 25 জন ছিল না আরো বেশি? লক্ষাধিক। কিন্তু 1 লক্ষ নবীর নাম আল্লাহ কোরআনে দেয় নাই। তার কারণ 1 লক্ষ নবীর নাম যদি আল্লাহ কোরআনের মধ্যে দিত, 30-25 জন নবীর নামে যদি কোরআন 30 পারা হইতে পারে, 1 লক্ষ নবীর নাম ঢুকায় দিলে কোরআন হয়ে যাইতো কয়েক হাজার পারা। তখন এই কোরআন নেওয়া লাগতো গাড়িতে করে, ঘরে ঘরে কোরআন থাকতো না। পুরা জেলা ইউনিয়ন পরিষদে একটা কোরআন। ওই কোরআন যদি কেউ পড়তে চাইতেন তাইলে ট্রাক দিয়ে ভাড়া করে আনা লাগতো, কারণ হাজার হাজার পারা একটা কোরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কম্প্রিহেন্সিভ করলেন, জামিয়া মানে করলেন। কথা দিলেন কম, অর্থ দিলেন বেশি। এজন্য কোরআন আল্লাহ মাত্র 30 পারা করলেন। আর যে সকল নবীর নাম একেবারে উল্লেখ না করলেই নয়, এমন নবীর নাম দিলেন কয়জন? কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে এই 25 জনের অনেক নবী এমন আছে যাদের সম্পর্কে 2-1টা আয়াতেও তেমন কোনো কথা নাই, শুধু নামটাই এসেছে। যেমন কোরআন খুঁজলে আপনি ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল, ইসমাঈল আলাইহিস সালামের কিছু অংশ পাবেন, ইদরিস আলাইহিস সালামের নামটা পাবেন, খুব বেশি ঘটনা কোরআনে তার নাই। কিন্তু যুল কিফল
এই নবীর নামে কোরআনে অন্য কোনো আর আয়াতও নাই, তেমন কোনো ঘটনাও নাই। ইয়াসা কোরআনে নাম পাবেন এই নবীর, তবে তারা জীবনী পাবেন না। তার মানে কোরআনে এমন অসংখ্য নবীর নাম আল্লাহ দিয়েছেন 25 জনের মধ্যে, যাদের শুধুমাত্র নামটা একবার বলছেন আর বাকি আলোচনাও করেন নাই। 30 পারা কোরআনে যেখানে আল্লাহ সব নবীর নাম দেন নাই, অনেক নবীর নাম দিয়েছেন, বিস্তারিত কথা বলেন নাই। ওই 30 পারা কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় অসংখ্যবার ইব্রাহিম নবীর কথা বলেছেন, অসংখ্যবার বলেছেন। কেন বললেন? কোরআন তো কোনো ইতিহাসের কিতাব না। আল্লাহ যদি আমাদের ইতিহাস জানাতে চাইতেন তাইলে হাজার হাজার নবীর ইতিহাসই তো কোরআনে থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতিহাস জানাতে চান না, বরং আল্লাহ তাআলা আমাদের ঈমান মজবুত করতে চান, অল্প কথায় অধিক শিক্ষা দিতে চান। এই জন্য যেই নবীদের জীবনী থেকে শিক্ষা লাভ করা জরুরি, ওই নবীদের জীবনীর আলোকে ওই কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন পয়গাম্বার, দুনিয়াতে অন্যান্য নবীদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তারা নবী ছিল, আমরা তাদের স্বীকার করি। যেমন মূসা আলাইহিস সালাম শুধু নবী, এর বাইরে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঈসা আলাইহিস সালাম তিনি নবী, তাকে স্বীকার করলে আপনার দায়িত্ব শেষ। ঈসা নবীর অনুসরণ করার দরকার আপনার নাই। মূসা আলাইহিস সালাম শুধু নবী, তাকে অনুসরণ করা লাগবে না, শুধু ঈমান আনলেই দায়িত্ব শেষ। নূহ আলাইহিস সালাম নবী, স্বীকার করলে দায়িত্ব শেষ, অনুসরণ করা লাগবে না। তবে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? মূসা শুধু নবী আর কিছু না, ঈসা শুধু নবী আর কিছু না, নূহ আলাইহিস সালাম শুধু নবী আর কিছু না। তবে ইব্রাহিম কিন্তু শুধু নবী না, ইব্রাহিম আলাইহিস সালাম একই সাথে নবী। এর চেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের কিসের পিতা? কথা কয় না? লজ্জা লাগে? লজ্জা লাগাটাই স্বাভাবিক, কারণ বিগত 17 বছর পিতা বানাইছিলেন আরেকজনের। কিয়ামত হয়ে যেতে পারে, পাহাড় ভেঙে তছনছ হয়ে যেতে পারে, সাগর মহাসাগর শুকিয়ে যেতে পারে, মুসলমানের কাছে জাতির পিতা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম ছাড়া আর কেউ হবে না। সেটা আপনি যেই দলই করেন না কেন। যদি মুসলমান দাবি করেন তাহলে জাতির পিতার জায়গায় একাধিক কাউকে বসানো যাবে না, কারণ একাধিক জনের যে বাবা ডাকে তার জন্মের কিন্তু ঠিক থাকে না। মুসলমান যদি হতে চান, দল আসবে দল যাবে, ক্ষমতায় আসবে ক্ষমতায় যাবে, কিন্তু আপনারা জাতির পিতার জায়গাটা ঠিক রাখতে হবে। জাতির পিতার জায়গায় ইব্রাহিম ছাড়া অন্য কাউকে আমরা কোনোদিন বসাতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে এত বারবার কেন বললেন? কোন দিন তার কার সাথে ঝগড়া হয়েছে, কি নিয়ে ঝগড়া হয়েছে, এই কথা আল্লাহ কেন বললেন? তার কারণ আল্লাহ বোঝাতে চান ইব্রাহিমের সন্তানেরা বাবার মতো সাহসী হওয়া লাগবে। মা সন্তানের কাছে তার বাবার গল্প বলে, তোর বাপ ছোটবেলায় এটা করছিল ওইটা করছিল, একাই 10 কেজির একটা বল মাছ মারছিল, এমন করছিল তেমন করছিল। কেন বলে? বলে বলে মা বোঝায় তোর বাবা যেমন সাহসী তোরেও হওয়া লাগবে তেমন সাহসী। ইব্রাহিম নবীর কথা বারবার আল্লাহ এজন্য বলেছেন, আল্লাহ বোঝায় দিলেন ও মুমিনেরা, তোমাদের বাবা ইব্রাহিম ছিলেন যেমন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, তোমাদেরকেও তোমাদের বাবা ইব্রাহিমের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। একদিন ইব্রাহিমের সাথে ঝগড়া লেগে গেল, তাও আবার যেন তেন কারণ ইব্রাহিমের সাথে ঝগড়ায় লিপ্ত হলো তৎকালীন দুনিয়ার বাদশা, সর্বোচ্চ শক্তিশালী ক্ষমতাধর প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে
নমরুদ। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে এমন এক সময় এসেছিলেন, গোটা পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে ইমানদার বলতে, তাওহীদবাদী বলতে একা ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল না। আমরা অনেক সময় সত্য কথা বলতে ভয় পাই, হক কথা বলতে পারি না। তার কারণ আমাদের কানের মধ্যে এসে গোতায় এ এলাকাটা ভিন্ন, অমুক দলের লোক বেশি, পরিস্থিতি বেশি ভালো না, সব কথা বললেন না। অথচ আমার ভাই, আপনারে মনে রাখা লাগবে আজকের পরিস্থিতি আর কত খারাপ, 17 বছরের পরিস্থিতি আর কত খারাপ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার পরিস্থিতি তো আরো খারাপ ছিল, কারণ তখন ইব্রাহিমের দলে একা ইব্রাহিম ছাড়া আর কেউ নাই, ঠিক না? আজকে তো অন্তত আমাদের সাথে শত শত হাজার হাজার মানুষ আছে, হতে পারে আমাদের সাথে ভারী অস্ত্র শস্ত্র নাই, তবে আমাদের পক্ষে কথা বলার মতো কিছু মানুষ আছে না নাই? কিন্তু আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম যখন দুনিয়াতে ছিলেন, ওই সময় ইব্রাহিমের পক্ষে দাঁড়াবে এমন কেউ ছিল না। এলাকাবাসী ইব্রাহিমের পক্ষে নাই, দেশ সমাজ রাষ্ট্র ইব্রাহিমের পক্ষে নাই, এমনকি একমাত্র মা বাবা ভাই বোন তারাও ইব্রাহিমের পক্ষে নাই। গোটা জমিনে ইব্রাহিম একা একা লড়ে গেছেন, তার পক্ষে কেউ ছিল না। এজন্য কোরআনে আল্লাহ তার ব্যাপারে বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা, নিশ্চয় আমার ইব্রাহিম সাধারণ কোন মানুষ ছিল না। কানা উম্মাহ, আল্লাহ বললেন আমার ইব্রাহিম ছিল একা একটা জাতির মতো শক্তিশালী। আমার ভাই, উম্মাহ, উম্মাতুন শব্দের অর্থ হচ্ছে জাতি, জনগোষ্ঠী। উম্মাতুন শব্দের অর্থ কি? জাতি, জনগোষ্ঠী। আমি একা, আমি কিন্তু জাতি না, আমি হব ব্যক্তি। আপনি একা, আপনি জাতি না, আপনি হবেন ব্যক্তি। কিন্তু আমরা যখন কয়েক হাজার মানুষ দাঁড়ায় যাব, তখন আমরা হব একটা জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একা ছিলেন, কিন্তু তার সাহসিকতার প্রশংসা করে আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিমের সন্তানেরা শোনো, তোমাদের বাবা ইব্রাহিম শিরকের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে তিনি ভয় পান নাই। তিনি একাই ছিলেন একটা জাতির মতো শক্তিশালী, তিনি ছিলেন হকের পক্ষের একমাত্র সৈনিক। এই জন্য দুনিয়াতে তোমরা ভারতকে কেন ভয় পাবা? হিন্দুত্ববাদী শক্তিকে তোমরা কেন ভয় পাবা? তুমি তো সেই ইব্রাহিমের সন্তান, তুমি হকের পক্ষে থাকবা। তোমার একটা চুল ছেঁড়ার মতো ক্ষমতা ওই মুশরিকদের আল্লাহ দেয় নাই। যদি তোমার ঈমান ঠিক থাকে, একজন ঈমানদারের শক্তি হাজারো কাফেরের চাইতে বেশি না কম, যদি ঈমানটা তার থাকে সলিড। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা যেই বয়সের, মুফাসসিরগণ বলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক। কি ছিলেন? যুবক ছিলেন। পুরা সমাজের বিপরীতে তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আমার সমাজের লোকেরা মাটির কাছে মাথা নত করে, আগুনের পূজা করে, নমরুদের পায়ে সিজদা দেয়। কিন্তু আসলে নমরুদ আমাদের রব না, আগুন আমাদের মালিক না, মাটি আমাদের প্রভু না। আমাদের মালিক যিনি, আমাদের রব যিনি, তিনি কে? এই সত্যের দাওয়াতটা তিনি পেয়ে গিয়েছিলেন। আপনি যখন সত্য বিষয়টা জানবেন, তখন আপনার দায়িত্ব এটা না যে আপনি মসজিদের দরজা লাগায়া একা একা 100 দানা তসবিহ পড়বেন আর জিকির করবেন, বরং আপনার দায়িত্ব হচ্ছে সমাজের বাকি পথহারা মানুষদেরকেও সত্য পথের দিকে আহ্বান করা। এখন আমাদের সমাজে মাশাআল্লাহ অনেক ভাইরা এমন আছেন, তারা মসজিদে নিজের ইবাদত নিয়ে ব্যস্ত, অথচ মসজিদের বাহিরে যে জালিমের জুলুম বেড়ে যাচ্ছে এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান পেয়ে গেছেন। তিনি কিন্তু চাইলে এত ঝামেলার দরকার কি ভাই? আমি তো আমার মতো, আমি যেহেতু আল্লাহর সন্ধান পাইছি, আমি আমার মতো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই,
আমি আমার মতো জান্নাতে চলে যাই, বাকি মানুষদের সাথে ঝামেলা করার দরকারটা কি? কিন্তু তিনি তো ঝামেলায় জড়ায় গেলেন। হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানে যারে দেখে সেখানে রবের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? জোরে কোন? রবের দাওয়াত মানে কার দাওয়াত? যারে দেখে তারাই বলে ভাই মাটির সামনে আর মাথা নত কইরো না, আগুনের পূজা করো না, সূর্যের পূজা করো না। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ। সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না, আগুনের কাছে হাত পেতো না, নমরুদের কাছে মাথা নত করো না। হাত পাতবা, মাথা নত করবা একজনের কাছে, তিনি। এই খবর এক কান দুই কান হতে হতে নমরুদের রাজদরবারে চলে গেছে। কোরআন বলছে সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। নমরুদের কানে খবর আসলো এমন এক যুবকের আবির্ভাব হয়েছে সমাজে, ওই যুবকের নাম ইব্রাহিম। ওই যুবক যেখানে যায় সেখানে আপনার বিরুদ্ধে কথা বলে, বলে আপনি নাকি রব না, আপনি নাকি আমাদের মালিক না, মালিক নাকি আল্লাহ, এমন এমন কথা বলে। নমরুদের মেজাজ খারাপ, তাই নাকি? আমার রাজ্যে কার এত বড় সাহস যে আমাকে বাদ দিয়া আল্লাহর পথে ডাকতেছে? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন 400 বছর। কয়শো বছর? প্রথম 300 বছর সে নিজেকে খোদা দাবি করে নাই, জুলুম নির্যাতন করেছিল। শেষ 100 বছর নিজের খোদা দাবি করে ফেলছে। তার মানে হচ্ছে বিষয়টা খুব সহজ। ক্ষমতাবানেরা যদি দীর্ঘদিন ক্ষমতার মস্তদকে আঁকড়ে ধরে রাখতে পারে, লাগাতার জুলুমের পর জুলুমের পর জুলুম করতে পারে, আর তাদেরকে যদি কেউ বাধা দিতে না আসে, এই ক্ষমতাবানেরা এক সময় লাগামহীন হয়ে যায়। পারতপক্ষে নিজেদেরকে খোদা দাবি করতে পার তাদের ভয় লাগে না। 400 বছর ক্ষমতায় ছিল, শেষ 100 বছর নিজের খোদা দাবি করে বসছে, রব দাবি করে বসছে। কি বলছে সেটা কোরআন, আল্লাহ বলছেন। নমরুদ বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব, আমি ছাড়া আর কে আছে তোমাদের রব? যখন ইব্রাহিমের কথা তার কানে এসেছে, এক যুবক, ওই যুবকের নাম ইব্রাহিম, সব জায়গায় সে রবের দাওয়াত দিচ্ছে। নমরুদ তার রাজদরবারের সৈন্যদের আদেশ দিল ইব্রাহিমকে ধরে আনো, দেখি আমার সামনে দাঁড়ায় আসে আল্লাহর কথা বলতে পারে কিনা, তারে ধরে আনো। যেই কথা সেই কাজ, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে রাজদরবারে নিয়ে আসা হলো। হাজার হাজার মানুষ চারিদিকে, মধ্যখানে ইব্রাহিম একা। এই যে হাজার হাজার মানুষ চারিদিকে, এই মানুষগুলো কি ইব্রাহিমের পক্ষে না বিপক্ষে? কথা কয় না। তার মানে পরিস্থিতি আজকে আর কত খারাপ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় পরিস্থিতি ছিল আরো বেশি খারাপ। সবাই তার বিপক্ষে, একা ইব্রাহিম মধ্যখানে দাঁড়িয়ে আছেন। নমরুদ এবার ইব্রাহিমকে ডেকে বলল, আনতা ইব্রাহিম, তোমার নাম কি ইব্রাহিম? বলে জি। আচ্ছা যুবক ইব্রাহিম, শোনো, বেশি কথা ঘোরানো পেছানো দরকার নাই, একটা কথা বলবো, এক বাক্যে জবাব দিয়ে দিবা। হ্যাঁ বলেন, জবাব দিতে প্রস্তুত? নমরুদ বলল, শোনো, জবাব দাও আমার চোখের দিকে তাকিয়ে। মার রব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার রব কে? আমার ভাই ওই মুহূর্তে দাঁড়িয়ে নমরুদের চোখে চোখ রেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম যে জবাবটা দিয়েছিল, ওই জবাব হচ্ছে আল্লাহ। ওই জবাব কি? জোরে কন। বাহিরে বড় বড় কথা অনেকেই বলতে পারে, কিন্তু জালিমের মুখোমুখি দাঁড়িয়ে এর পরেও যে হক কথা বলতে পারে, বোঝা লাগবে তার ইমানের জজবা বেশি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ,
পুরা সমাজের সবাই অন্যায় লিপ্ত, পুরা সমাজের পুরা জনগোষ্ঠীটা অন্যায় লিপ্ত। তিনি একবারও ভাবেন নাই যে আমি যে সমাজের বিরুদ্ধে চলে গেলাম, আমি যে রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেলাম, প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে গেলাম, আমি যে আমার মা বাবার বিরুদ্ধে চলে গেলাম, বরং তিনি ভেবেছেন আমাকে অন্যায়ের বিরুদ্ধে যাওয়া লাগবে আর ন্যায়ের পক্ষে থাকা লাগবে। ও যুব সমাজ, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নাও। অন্যায় যদি তোমার এলাকার মানুষ করে, এলাকার মানুষের সাথে তুমি নাই। অন্যায় যদি তোমার ভাই করে, ভাইয়ের পক্ষে তুমি নাই। অন্যায় যদি তোমার মা বাবা করে, ওই তাদের সাথে আর তুমি নাই। এমনকি অন্যায় কোনো পদক্ষেপ যদি তোমার নেতা আর তোমার দলও নেয়, ওই নেতা আর ওই দলের সাথেও তখন তোমার থাকা যাবে না। তুমি থাকবা ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে। বর্তমান আমাদের যুব সমাজ ন্যায় অন্যায় কোনটা বুঝে উঠতে পারে না। এই জন্য কত যুবক তার যৌবনটা আল্লাহর পথে না কাটায়া মিথ্যার পেছনে কাটিয়ে দেয়, জুলুমের পেছনে কাটিয়ে দেয়। তবে আমার ভাই আলহামদুলিল্লাহ, যুবকদের মধ্যে এমনও কিছু যুবক আছে যাদের ইমানি শক্তি, যাদের দেশপ্রেম অনেক উচ্চতায়। এমনও দেখেছি আমার মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালারা চাইতে এমনও যুবক আছে কলেজ ভার্সিটিতে পড়ে, যার ইমান, যারা তাকওয়া, যারা দেশপ্রেম আরো অনেক বেশি। আছে না নাই? এই যে 2 দিন আগে শুক্রবার জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি নামে যে যুবক লিখেছে, আমার ভাই এখানে হয়তো আপনারা অধিকাংশই তাকে কোনোদিন সরাসরি দেখেনও নাই, কিন্তু তার আলোচনা শুনেছেন, তার অ্যাক্টিভিটিস দেখেছেন। ওসমান হাদির সাথে রাজনৈতিকভাবে আমারও মত পার্থক্য আছে, আপনারও আছে, সবার আছে। ওসমান হাদির সাথে মত পার্থক্য থাকতেই পারে, তবে একটা বিষয়ে কিন্তু আমরা একমত, দেশ প্রেমের প্রশ্নে ওসমান হাদি কাউকে ছাড় দেয় নাই। জুলাই বিপ্লব যারা সত্যিকার অর্থে হৃদয় ধারণ করেছে, তাদের মধ্যে অন্যতম ওসমান হাদি। কারণ আমরা দেখেছি এই জুলাই বিপ্লবের নাম দিয়ে কতজন ক্ষমতা পেয়ে, 2 দিনের ক্ষমতা পেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এই জুলাই বিপ্লবের নাম দিয়ে কতজন জুলাই বিপ্লবটারে কেজি ধরে বিক্রিও করে দিছে। কিন্তু ওসমান হাদি এমন যুবক যে তার প্রচারণাটা শুরু করতো ফজরের নামাজ পড়ে। হয়তো মুখে দাড়ি নাই, লম্বা জামা নাই, কিন্তু বিশ্বাস করেন দেশ প্রেম এবং ঈমানে তার কোনো ঘাটতি ছিল না। এমন এক যুবক, এই যুবকদের এ দেশের জন্য দরকার আছে না নাই? এই যুবকেরা যদি কোনোদিন বাংলাদেশের দায়িত্বে যেতে পারে, সেদিন ভারত প্রেমের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আর এটা ভারত প্রেমীরা সহ্য করে না। এজন্য এই যে ওসমান হাদিকে কারা গুলি করলো, কারা মারলো, আজ পার্শ্ববর্তী দেশ ভারত স্বীকার করলো যেটা আমাদেরই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা আমরা করেছি। তার মানে কি বুঝলেন? এ দেশে দেশ প্রেমের প্রশ্নে, ঈমানের প্রশ্নে যারা এগিয়ে যাবে, পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা তাদেরকেই টার্গেট করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে একা দাঁড়িয়ে গিয়েছিলেন। গোটা সমাজ মুশরিক, গোটা সমাজ ব্যবস্থার বিপরীতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে গিয়েছেন। আজও যদি মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া লাগে, আমরাও প্রস্তুত আছি না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলল, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম শাহাদাত আঙ্গুল আরশের দিকে উঁচু করে বললেন, আমার রবের নাম।
মুফাসসিরগণ বলেন নমরুদের রাজ দরবারে এই প্রথম কেউ আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছে, আর আল্লাহর নাম বলার পরে গোটা নমরুদের রাজপ্রাসাদ যেন একটা ভূমিকম্প হয়ে গেছে। কারণ আল্লাহ নামের আলাদা একটা শক্তি আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার রব আল্লাহ, ভাই আমার দুনিয়ার সব জালিমের আগে রবের জায়গায় টার্গেট করেছে, নিজেকে রব বানাতে চেয়েছে। কোরআনে কারিমে যত দোয়া আল্লাহ শিখিয়েছেন সে সব দোয়ার শুরুতেও রবের নামটা আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা, এই শুরুতে কিন্তু রব্বানা। আবার আল্লাহ শিখিয়ে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুরুতে রবের নাম আছে না নাই? আবার মা বাবার জন্য যখন দোয়া করি সেখানে রব্বি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানেও কিন্তু রবের নাম। যত দোয়া আছে 90% দোয়ার শুরুতে রব। রব শব্দটা আল্লাহর অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। রব নামটি আল্লাহর অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। তার কারণ কোরআনে কারিম খুঁজে রবের যতগুলো ব্যাখ্যা আমি পেলাম, এর মধ্যে 4টি ব্যাখ্যা, 4টি অর্থ অন্যতম। রবের 1 নাম্বার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। যেন তেন কেউ রব হতে পারবে না, রব হবেন তিনি, সৃষ্টি করেছেন যিনি। এবার জবাব দেন, আমাদের সৃষ্টিকর্তাকে? কোরআনে আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে, ওই রবের নামে যে রব তোমারে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। রবের 2 নাম্বার অর্থ হচ্ছে মালিক। 2 নাম্বার অর্থ কি? আমাদের মালিককে? ক্ষমতার মালিককে নাকি জনগণ? জনগণ কাউরে ক্ষমতা বসাইতেও পারে না, নামাইতেও পারে না। জনগণ যদি বসাইতে পারতো তাইলে বিগত দিনে 18 আর 24-এ 14-তে জনগণ তো ভোটই দিল না, কিন্তু ক্ষমতা তো ঠিকই চলে গেছে। আবার জনগণ যদি ক্ষমতা থেকে নামাইতেই পারতো তাইলে তো আরো কত 10 বছর আগেই নামাইতে পারতো, কিন্তু পারলো না তো। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কাউরে ক্ষমতায় দিয়ে পরীক্ষা করে, আবার কাউরে আল্লাহ তাআলা ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে। তাইলে আমার ভাই জবাব দেন, আমাদের মালিক কে? 3 নাম্বার রবের অর্থ হচ্ছে পালন কর্তা। কি কর্তা? আমাদের পালন কর্তাকে। আপনি বলবেন হুজুর আমার পালন কর্তা না আমার মা বাবা, আমার তো আমার মা বাবাই পালছে। আমার ভাই এমনও শিশু আছে যে শিশুর মাও নাই বাবাও নাই, বড় হয়ে গেছে, লেখাপড়া করেছে, উচ্চ শিক্ষিত হয়ে ভালো পর্যায়ে কাজও করে, এমনও আছে না নাই? তাইলে মা বাবা মানে যদি লালন কর্তার পালন কর্তা হয় তাইলে ওরে পাললো কে? আমি এই রমাজানে ছিলাম মিশরে। এই রমাজানে বাংলাদেশের বর্ডারের পাশে যেমন ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশে ফিলিস্তিন। রমাজানে আমরা 7 দিন ছিলাম মিশরে। এর মধ্যে 5 দিনই আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু কাজ করেছিলাম। বাংলাদেশের সীমান্তে 10-12 লাখ রোহিঙ্গা ঢুকে গেছে, এটা তো জানেন তো আপনারা। ওখানে তারা আছে, তাঁবু টানায় বিভিন্নভাবে থাকে। ঠিক একইভাবে মিশরের বর্ডারে ফিলিস্তিন থেকে কিছু মানুষ রোহিঙ্গার মতো উদ্বাস্তু হয়ে এসেছে, জীবনটা কোনো মতো বাঁচিয়ে আসতে পারছে। মিশরের বর্ডারে এসে তাঁবু টানায় তারা থাকে, কেউ খাবার টাবার দিলে খায়। ওখানে যাওয়ার পরে আমরা 5 দিন সেখানে ছিলাম রমজানে। 5 দিনে হাজার হাজার ফিলিস্তিনি ভাই বোনদেরকে ইফতার করাবার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছিলেন। আমার ভাই সেখানে এমন 1000 বাচ্চা আমি দেখলাম, যেই বাচ্চাদের বয়স কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর, কারো 3 বছর, এমন 1000 বাচ্চা যাদের সবার বয়স 5 বছরের নিচে। এমনও বাচ্চা দেখলাম যার বয়স মাত্র 2 মাস, 3 মাস।
কিন্তু ওই 1000 বাচ্চার মাও নাই, তাদের বাবাও নাই। 100 জন বাচ্চা একত্রিত করে একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই মহিলা তাদেরকে একটু দেখে রাখবে। আমার ভাই, একটা বাচ্চা পালতে গিয়া নানি, দাদি, চাচি, ফুফু, খালা, মা, 5-7 জন মহিলা থাকার পরেও একটা বাচ্চা ঠিক মতো পালতে কষ্ট হয়ে যায়। আর সেখানে 100 জন ছোট ছোট বাচ্চা যদি একজন নারীর কাছে দায়িত্ব দেওয়া হয়, বিষয়টা কি সহজ? আপনি যেই সময় আপনার বাচ্চার পেছনে দুধের গ্লাস নিয়ে ঘোরেন, ডিম খাওয়ানোর জন্য ঘোরেন, বিস্কিট খাওয়ানোর জন্য ঘোরেন, আপেল কলা কমলা খাওয়ানোর জন্য তার পেছনে পেছনে ঘোরেন, ওই সময়ে ওই হাজার হাজার ফিলিস্তিনি বাচ্চা যাদের মাও নাই বাবাও নাই, খাবার তার পেছনে কেউ দেওয়া তো দূরের কথা, আমি নিজে দেখেছি। ইফতারের সময় যখন খাবার নিয়ে তাদের কাছে যেতাম, খাবারের প্যাকেটটা দেখা মাত্র 2-3 বছরের বাচ্চারা কে কার আগে খাবারের কাছে হামাগুড়ি দিয়ে আসবে, দৌড়ায় আসবে, সেটার প্রতিযোগিতা শুরু হয়ে যেত। এক প্যাকেট খাবার দিলে মুরগির বাচ্চা যেমন খোঁজে খোঁজে 10-12টা এসে টুকটুক করে খায়, এক প্যাকেট খাবার খুলে ফেলে রাখলে ওই মানুষের বাচ্চারা 15 জন 20 জন একসাথে টুকটুক করে এসে একটু একটু খাওয়া শুরু করে, মুখের মধ্যে কেউ খাবারটা তুলেও দেয় না। আমার ভাই, পালনকর্তা যদি শুধু মা এবং বাবাই হতো, তাইলে ওই বাচ্চারা কিন্তু দুনিয়াতে এখন আর জীবিতই থাকতো না। তাইলে বোঝা লাগবে, মা বাবা ছাড়াও আসল একজন পালনকর্তা আছে না নাই? তিনি কে? আপনার মা বাবা তো দুনিয়াতে আসার পরে আপনার দায়িত্ব পেলে চেষ্টা করে আপনারে পালার জন্য, কিন্তু দুনিয়াতে আসার আগে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে 6 মাস যাওয়ার মধ্য দিয়ে আপনার ভেতরে আল্লাহ রূহ ঢুকায় দেয়। আপনার জীবন তো, আপনি তো দুনিয়াতে আসছেন 10 মাস 10 দিনে, তাইলে 6 মাসে যদি রূহ ঢুকে, পরে তো আপনি মায়ের পেটে বেঁচে ছিলেন আরো 4 মাস। এই 4 মাসে আপনি জীবিত, মায়ের পেটে আপনি কিল দেন, লাথি দেন, ঘুরেন, মা বুঝে তার পেটের মধ্যে একটা জীবিত সন্তান আছে। আমার ভাই, জীবিত মানুষ যে বাঁচার জন্য তার অক্সিজেনের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? দুনিয়াতে আসার পরে আপনার ক্ষুধা লাগলে আপনি কাঁদবেন, মা বুঝবে আমার বাচ্চা কাঁদতেছে, ক্ষুধা লাগছে, খাওয়ায় দিবে। কিন্তু মায়ের পেটে কান্নার সুযোগ নাই, অক্সিজেন নেওয়ার সুযোগ নাই। ওই মায়ের পেটে আপনার অক্সিজেনের ব্যবস্থা আর খাবারের ব্যবস্থা যেই পালনকর্তা করে দিয়েছিলেন, ওই পালনকর্তাটাকে আল্লাহ আপনাকে এমন জায়গায় পেরেছেন যেখানে দুনিয়ার কোনো হেল্পিং হ্যান্ড যায়ও না। আপনার বাপের টাকা আছে হাজার হাজার কোটি, কিন্তু লাভ কি? মায়ের পেটে তো আপনি খাবার চাইতে পারবেন না, কানতেও পারবেন না। ওই মায়ের পেটে আল্লাহ যদি আপনাকে না খাওয়াতো, আপনি বাঁচতেন না। আল্লাহ যদি মায়ের পেটে আপনাকে অক্সিজেন দিয়া না পালতো, আপনি বাঁচতেন না। আল্লাহ শুধুমাত্র মানুষের রব নয়, দুনিয়ার যত পশু পাখি আছে এই সব পশু পাখির রব একজন, তিনি কে? আমার ভাই, এই জন্য দেখবেন বাংলাদেশের রাস্তাঘাটে যেই কুকুর আমরা দেখতে পাই, এই কুকুর এবং সাইবেরিয়াস কান্ট্রি, যে দেশগুলোতে বরফ পড়ে, ওই দেশের কুকুরগুলোর পশম একরকম থাকে না। বাংলাদেশের কুকুরগুলোর পশম থাকে 1/2 ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি, 1 ইঞ্চি, এর বেশি হয় না। কিন্তু সাইবেরিয়াস কান্ট্রি, যে দেশগুলোতে বরফ পড়ে, ওই দেশের কুকুরের পশম হয় 4 ইঞ্চি 5 ইঞ্চি, এই বড় বড় লম্বা লম্বা, কম্বলের চেয়ে মোটা। তার কারণ কি? তার কারণ আল্লাহ ভালো করেই জানে বাংলাদেশের যেই আবহাওয়ার তাপমাত্রা, এতে বাংলাদেশের কুকুরের গায়ে পশম যদি 4 ইঞ্চি 5 ইঞ্চি দেওয়া হয়, তাহলে এই কুত্তা গরমের ঠেলায় মরে যাইব। আর বরফের দেশে যেই কুকুর
তাপমাত্রা যখন মাইনাসে নামে, আকাশ থেকে যখন বরফ পড়ে, মানুষেরা ঘরের ভেতরে আগুন জ্বালায়, তারপরে কম্বল গায়ে দিয়া হিটারে জ্বালায় ঘুমায়। কিন্তু শত শত হাজার হাজার কুকুরগুলো তাদের কেউ কম্বলও দেয় না, হিটারও দেয় না। আল্লাহ কয়, ও কুকুর, তোর চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তো তোর রব, তোর যেন ঠান্ডায় কষ্ট না লাগে। বরফের দেশে জন্ম হওয়াতে তোর গায়ের মধ্যে 5 ইঞ্চির কম্বল আমি আল্লাহ ফিট করে দিলাম। আমার আল্লাহ সবার রব। রব হবেন তিনি যিনি চাওয়ার আগে আমার প্রয়োজন পূরণ করে দেন, তিনি হবেন রব। তিনি কে? রবের 4 নাম্বার অর্থ হচ্ছে আইনদাতা। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যিনি আমারে সৃষ্টি করলেন, যিনি আমার মালিক হলেন, যিনি আমারে পালন করলেন, আমার জীবনটা কিভাবে চলবে, কোন পথে চলানো লাগবে, এই আইনটা আমারে যিনি দিবেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম বলে, আমার রব আল্লাহ, আমার রব। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহ এমন কি পারে যেটা আমি পারবো না? তুমি আমারে বলে দাও, তাইলে আমিও সেটা পাইরা দেখায় দেব, তাইলে তুমি আমারও রব মানো। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যা পারে দুনিয়ার কোন মানুষ সেটা পারবে? কোনদিন পারবে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, শোনো, তোমার আল্লাহ এমন কি পারে যেটা আমি পারবো না? তাইলে একবার বলো, বললে আমি ওইটা কইরা দেখাইতে পারলে তুমি আমারও রব মাইনো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমার আল্লাহ কি পারে? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ জীবন দেয়, আবার আমার আল্লাহ মরণ দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? জীবন মৃত্যুর ফয়সালা কি জমিনে হয় না আসমানে? ওসমান হাদিকে গুলি করা হলো একদম মাথার ভেতরে, এখনো কিন্তু মরে যায় নাই, এখনো বেঁচে আছে না নাই? আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করে দাও। ওসমান হাদি বলেছিল, মৃত্যুকে তো আমি ভয় পাই না ভাই, কারণ জীবন মরণের ফয়সালা তো জমিনে হয় না, হয় আসমানে। আসমানওয়ালা যদি ফয়সালা করে মরে যাব, আমাদেরকে বন্ধ করতে পারবেন না, আমাদের জবান বন্ধ করতে পারবেন না, আমরা গুলি খাবো, মরে যাব, এর আগ পর্যন্ত জবান বন্ধ হবে না। ইব্রাহিমের সন্তান হিসাবে ওসমান হাদি যে কথা বলেছে, ওসমান হাদির এই কথা 4000 বছর আগে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব আল্লাহ জীবন দেয়, মরণ দেয়। তুমি কি পারবা জীবন দিতে, মরণ দিতে? নমরুদকে আমি পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখি কেমনে পারো। এবার নমরুদ তার জেলখানা থেকে 2 জন কয়েদিকে ধরে আনলো, এদিকে হাতের মধ্যে তলোয়ার নিল। তলোয়ার নিয়ে একজনের কল্লা বরাবর একটা কোপ দিয়ে তারে মেরে ফেলল, আরেকজনে বলল, তুই বাড়ি যা, তোরে ছেড়ে দিলাম। এবার ইব্রাহিমের দিকে তাকায় কয়, দেখো, একজনে আমি মারলাম, মৃত্যু দিলাম, আরেকজনে সাইডা দিলাম, জীবন দিলাম, তাইলে আল্লাহ যা পারে আমিও তো এটাই পারি। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি, কই 11 তলা আর কই চকির তলা। আল্লাহ তাআলা আমাকে এমন সময় জীবন দিয়েছেন যখন দুনিয়াতে আমার কোনো অস্তিত্বই ছিল না। আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে ইয়াহিয়া তাকি নামের কোনো মানুষ ছিল না, এখন আছে, 100 বছর পরে আবার থাকবে না। অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্বে আনছেন। এমন ভাবে তিনি আমাকে জীবন দিয়েছেন যখন আমার জীবনের কোনো উৎসই ছিল না। আবার আমি মরে যাব, হাজার হাজার বছর মাটির সাথে মিশে যাব, কিয়ামতের দিন আবারও আমাকে জিন্দা করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? নমরুদ কইছে, আমি পারছি, একজনের চাইছি মারছি, একজনের চাইছি ছেড়ে দিছি। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ও নবী, আমার ইব্রাহিমের সঙ্গে এই বেয়াদবটা এত বেশি কথা, এত বাড়াবাড়ি করতে পারছে, তার কারণ কি জানেন নাকি?
তার কারণ হচ্ছে আন আতাহুল্লাহুল মুলক, ওই বেয়াদবরে ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম। ক্ষমতা দিয়েছিলেন কে? আবার ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়া নামায়াও দিছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো, আমার রব হওয়ার খুব ইচ্ছা না, এবার এমন একটা কাজ বলবো যেটা আমার রব করে, ওইটা পারলে কইরা দেখাও। নমরুদ বলে, কি সমস্যা নাই, বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব আল্লাহ তাআলা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবাইয়া দেয়। তুমি যদি আমার রব হতে চাও তাইলে আগামীকাল সকালে সূর্যটারে পূর্ব দিক থেকে না তুলে পশ্চিম দিক থেকে উঠাও। পারবে? এটা পারবে না? এই কথা শোনার পরে এবার নমরুদ আর কোনো কথা বলে না। আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা শোনার পরে নমরুদের জবান একেবারে বন্ধ হয়ে গেল, আর কোনো কথা বলে না, চুপ, একদম সাইলেন্ট হয়ে গেল। কারণ নমরুদ ভালো করেই জানে এমন জায়গায় ইব্রাহিম ইশারা করছে যে জায়গায় অন্য কারো ক্ষমতা চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা কোনো জালিমদের হেদায়েত দেই না। আমার ভাই, এত সময়ের আলোচনা যদি কোনোদিন ভুলেও যান, শেষ বাক্যে আল্লাহ যে কথাটা বললেন এই কথাটা কোনোদিন ভুলেন না। সব কথার শেষ কথা সামারি আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ কোনো জালিমের হেদায়েত দেই না। আমার ভাই, হেদায়েত কত বড় দামি জিনিস। হেদায়েত যে পায় জান্নাত সে পায়, হেদায়েত যে পায় না জান্নাত সে পায় না। হেদায়েত যদি নবীর বাবা না পায় তাহলে নবীর বাবাও জান্নাত পায় না। হেদায়েত যদি নবীর ছেলে না পায় নবীর ছেলেও জান্নাত পায় না। হেদায়েত যদি বিশ্ব নবীর চাচাও না পায় বিশ্ব নবীর চাচারেও আল্লাহ জান্নাত দেয় না। আল্লাহর হাবিবকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন। রাসূলের জীবনে এমন একজন চাচা আছে না নাই? কি নাম জানেন? হ্যাঁ, আবু তালেব। আবু তালেব, আপনি আমি আর রাসূলকে কত ভালোবাসি, আমাদের চাইতে আবু তালেবের ভালোবাসা রাসূলের প্রতি বেশি ছিল। কত বেশি, কত বেশি। একদিন আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর রাতে ডাকলেন। গভীর রাতে বিশ্বনবী আবু তালেবকে ডেকে বললেন, বিশ্বনবীকে আবু তালেব ডেকে বললেন, ও আমার প্রিয় ভাতিজা, এই রাত্রিবেলায় তুমি একটু কষ্ট করে উঠে আমার বিছানায় গিয়ে শোও, আর আমি তোমার বিছানায় ঘুমাবো। রাসূল বললেন, আচ্ছা, গভীর রাতে বিছানা পরিবর্তনের দরকার কি? আবু তালেব বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তার কারণ হচ্ছে রাত্রিবেলায় তুমি যখন তোমার বিছানায় শুয়েছিলে আমার ভয় হচ্ছিল দূর থেকে হয়তো কোনো কাফের তোমার নিশানা দেখেছে। সে রাত্রিবেলায় যদি তোমার একটা তীর মারে তাইলে তুমি তো মরে যাবা, এই জন্য তুমি আমার বিছানায় যাও আর আমি তোমার বিছানায় শুই। আল্লাহর হাবিব বললেন, চাচা ভালো কথা, আমি আপনার বিছানায় চলে গেলাম, আপনি আমার বিছানায় শুইলেন। কাফের যদি দূর থেকে তীর মারে সে তো আর বুঝবে না এখানে কে, ওই তীরটা তো আপনার গায়েও লাগতে পারে, তাইলে আপনি তো মরে যাবেন। আবু তালেব বলল, ভাতিজা, আমার মৃত্যুর কোনো ভয় নাই, তোমারে আমি এত ভালোবাসি, তোমার জন্য প্রয়োজনে আমি আবু তালেব আমার জীবনটা 100 বার দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ, 100 বার তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি। তার মানে আমার ভাই বিশ্বনবীর প্রতি আবু তালেবের ভালোবাসা কি কম না বেশি? এই আবু তালেব যখন মারা যায় আল্লাহর হাবিব তাকে বারবার বললেন, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ।
একটাবার কালিমা পড়েন হেদায়েত টানেন, তাইলে কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। আমার ভাই, আপনার কি মনে হয় আবু তালেব কি ঈমান আনছিল? কথা কয় না। হেদায়েত পাইছিল? ঈমান আনে নাই, হেদায়েত পায় নাই। এজন্য আল্লাহ তাআলা কি আবু তালেবরে আর জান্নাত দিছে? দিবেও না। কারণ হেদায়েত যার নাই, জান্নাতও তার নাই। আল্লাহর হাবিব বললেন, আমার চাচা আবু তালেব ঈমান আনে নাই, হেদায়েত পায় নাই। আমার এত ভালোবাসার পরেও তার জাহান্নামে যাওয়া লাগবে। তবে দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। কার? আবু তালেবের। আল্লাহর হাবিব বললেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইনুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। আর ওই শাস্তিটা হচ্ছে আবু তালেবের পায়ের মধ্যে জাহান্নামের দুইটা জুতা আল্লাহ পরায়া দিবেন, দুইটা স্যান্ডেল পরায়া দিবেন। ওই জাহান্নামের দুইটা স্যান্ডেলের কারণে, দুইটা জুতার কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মহিলারা ভাত রান্না করলে ভাতের মার যেমন টকবক করে ফোটে, আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটে ফুটে তার কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। আমার ভাই, তাইলে কি বুঝলেন? বিশ্বনবীর এত ভালোবাসার পরেও হেদায়েত যদি না পায় তাইলে জান্নাত পায় না। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, হেদায়েতটা সবার আগে আমাদের দরকার আছে না নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহ আমাদের শিখায়া দিলেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায়া দেন। আর আল্লাহ এই আয়াতের শেষে নিজেই বললেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, কোন জালিমরে আমি আল্লাহ হেদায়েত দেই না। এজন্য দুনিয়ার জালিমেরা যা হারায় তার কপাল থেকে সবার আগে হারায় হেদায়েত। দুনিয়াতে একটা প্রমাণও দেখাতে পারবেন না যে সারা জীবন জুলুম করছে মানুষের উপরে, মরার আগে হেদায়েত পাইছে, এমন একটা নজিরও নাই। সে ছোট জালিম হোক আর বড় জালিম হোক। ফেরাউন তো মৃত্যুর আগে ঈমান আনছিল, হেদায়েত তো পায় নাই। দুনিয়ার কোন জালিম রে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই। এই জন্য আমরা দেখতে পাই বিগত দিনে আমাদের উপরে যারা জুলুম করছে এরা এখন বিভিন্ন দিকে ঘাপটি মেরে বসে আছে। নেতা কর্মীরা দেশের বাহিরে বসে আছে। আমরা ভাবছিলাম বাকি জীবন আল্লাহ বিল্লাহ কইরা তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যাবে, কিন্তু এখন আবার দেখতে পাই এই দেশটাকে ধ্বংস করার জন্য তারা বাহিরের দেশে বসে ষড়যন্ত্র করে। তার মানে হেদায়েত নাই। হেদায়েত থাকলে তো এই ঠেলায় ভালো হয়ে যেত। কিন্তু এখনো যদি মনের মধ্যে শয়তানি থাকে, এখনো যদি বাংলাদেশের ক্ষতি করার পায় তারা মাথায় থাকে, তাহলে কোরআনের এই আয়াত এটার দিকে তাকান। আল্লাহ বললেন, দুনিয়াতে মানুষের উপরে যারা জুলুম করে এই জালিমদেরকে কোনোদিন আমি আল্লাহ হেদায়েত দেই না, কোনোদিন হেদায়েত দেই না। জুলুম এত ভয়ঙ্কর। দুনিয়াতে অনেক বিষয় আছে যেটা আমাদের জন্য না জায়েজ, হারাম, তবে আল্লাহর জন্য না জায়েজ কিংবা হারাম না। যেমন অহংকার, অহংকার করা আমাদের জন্য কি হালাল না হারাম? কিন্তু আমার ভাই, অহংকার কিন্তু আল্লাহর জন্য হারাম না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই মুতাকাব্বির শব্দের অর্থই হচ্ছে অহংকারী। তার মানে আল্লাহ অহংকার করেন, এটা তার সিফাত, তবে এটা আমাদের জন্য হারাম। সে আল্লাহ বলে, বান্দা অহংকার তোমরা করবা না, তবে আমি আল্লাহ করতে পারবো। তবে জুলুমকে আমি আল্লাহ এত বেশি ঘৃণা করি, এত বেশি ঘৃণা করি। ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও ইমানদাররা শুনে নাও, জুলুম সবার আগে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করলাম, তারপরে তোমাদের উপরে হারাম করলাম।
আল্লাহ যেটা নিজের উপরে হারাম করে ওই জিনিসটা যদি দুনিয়ার কোনো মানুষ করে ফেলে তাইলে সে বাঁচতে পারবে না। আজ আমার দেশে জুলুম শুরু হয়ে গেছে, নানান দিক থেকে জুলুম। এই জুলুমের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, এই জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করা লাগবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশটাকে হেফাজত করার দায়িত্ব এই দেশের 18 কোটি মানুষের মধ্যে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন 4000 বছর আগে গোটা সমাজ ব্যবস্থার বিপরীতে, নমরুদের শাসন ব্যবস্থার বিপরীতে, মুশরিকদের বিপরীতে একাকী দাঁড়িয়ে গিয়েছিলেন, আজকের যুগে ওসমান হাদিদের মতো যুবকেরা সমাজ ব্যবস্থার বিপরীতে একাকী দাঁড়িয়ে গেছে, হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরুদ্ধে একাকী দাঁড়িয়ে গিয়েছে। এজন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে ওসমান হাদিদের বাঁচিয়ে রাখা দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। ওসমান হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা যদি তাকে সুস্থ করে ফিরে আনে, কোন শক্তি আর তাকে রুখতে পারবে না, সে তার গন্তব্যে পৌঁছে যাবেই। আর ওসমান হাদি যদি না ফিরে, আল্লাহ তাআলা যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমাদের আলহামদুলিল্লাহ আশাহত হওয়ার কারণ নাই। আমরা বিশ্বাস করি এক ওসমান হাদির যদি মরণ হয়ে যায়, ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাআলা আরো কোটি কোটি ওসমান হাদির তৈরি করে দেবে, যারা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে তিনি একাকী দাঁড়িয়ে গিয়েছিলেন। আজ মুশরিকদের সাথে তালে তাল মিলায় ক্ষমতায় যাওয়ার জন্য মুশরিকদের হাতে ধরে পায়ে ধরে পার্শ্ববর্তী দেশের গোলামি করতে চায়, এমন মানুষ আছে না নাই? ওসমান হাদিদেরকে কেন ভারত মেরে ফেলতে চায়? ওসমান হাদিদেরকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়? তার কারণ তারা হিসাব কষে দেখেছে, আমার মতো হাজারো টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের জানা ক্ষতি করছে, একজন ওসমান হাদি এই হিন্দুত্ববাদী মুশরিকদের তার চেয়ে বড় ক্ষতির কারণ। এটা তারা হিসাব করে দেখেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, কোন জালিমকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না। এজন্য আমার ভাই, হেদায়েত যদি পেতে চাই, পরকালে যদি নাজাত পেতে চাই, জুলুম করা যাবে, অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং ন্যায়ের পক্ষে আমাদের থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।